শব্দ হইতাছে শব্দ হইতাছে এরকম আওয়াজ হইতাছে কেন এই ঘরে। 1 মাস আগে ভাড়া দিছি, নাম হইছে মাজারুল আর মেয়ের নাম সন্না। মায়ে পুতে মা বাপ আর মেয়ে 3 জনে মিলে বাড়াইছে। আমি এইসব প্রথমে জানতাম না, পরে তো আব্বু আব্বু ডাকে, আমি তো জানি যে হ্যাঁ আব্বাই। পরে একদিন ওই মহিলা কইতাছে, কয় কি না মহিলা না মেয়েটাই বলছে যে আমার ছোট থুয়ে আমার বাপ মারা গেছে, তখন আমি আমার এরাই পালছে। এরপর কি হয়েছিল? এরপরে এরা খালি এরকম দরজা লাগা রাখে বাড়ির মানুষের সন্দেহ হয়। আমার হাজবেন্ড একদিন দেখছে ফুকি দিয়া, আমারে বলছে, আমি বিশ্বাস করি নাই। তখন কালকে না পরশুদিন ইয়া করছে, সকালবেলা এরকম করছে, বাড়ির মানুষও দেখছে, আমার আয়া ডাক দিছে, আমি গেছি, আমি যাইতে যাইতে মানে হেরা ঠিক হয়ে গেছে, আর কিছু দেখি নাই আমি যাইয়া। তখন আমি ওদেরকে বলছি যে আর কয়দিন আরেকবার দেহ, তারপরে আমি এগুলা জানামু সবাই। পরে আরেকবার দেখছে, তখন এক মহিলা গেছে মতো মানে শব্দ হইতাছে, শব্দ হইতাছে, বোতল বুড়াইতে গেছে, পানি আনতে গেছে। তারপর পানি আনতে গেছে, হ্যাঁ কইতাছে, কয় কি যে এরকম আওয়াজ হইতাছে কেন এই ঘরে। পরে হ্যাঁ ফুকা দিয়া চুকি দিচ্ছে, চুকি দেওয়া পরে দেখতাছে যে এই ওই মেয়ের উপরে ওই লোক সৎ বাবা মেয়ের উপরে। তখন দেখছে, তখন আমার দৌড়ে ডাক দিছে, খালা দেখা যান এই খবর। ওরা ভাবতাছে যে খালারে দেখাই, খালা যখন বাড়ির মালিক হারে দেখাই, আমগোর কথা তো আর বিশ্বাস করবো না। তখন দেখায়, তখন আমি গিয়া ফুকাতে দেখছি, দেখার পরে এই ঘটনা দেখছি আর করতেছে। তারপরে আমি দরজা পিটাইয়া তখন আমি বকা দিচ্ছি যে খানকির পোলা দরজা খুল। পরে দরজা খুলছে, পরে আমি ওই মাজারুল রে 2টা থাবর মারছি যে বাড়ির ভিতরে মেয়ের সাথে এগুলা কি করস। তখন হ্যাঁ আমি কিছু করি নাই, মেয়েটাও কইতাছে আমি কিছু করি নাই। তখন আমি বাহিরের দরজা লাগাই দিছি, কারণ কইতাছে তো নানিরে ডাক দানগা। তখন আমি বাহির দরজা লাগাই দিছি। দরজা লাগাই দেওয়ার পরে আমি এদিকে আইছি, আয়া আমি থানার 2nd অফিসারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে হ্যাঁ বলতাছে যে আমি তো থানার বাহিরে আছি, তাইলে আপনি থানার মধ্যে ফোন দেন। তখন কয় থানার অন্য কোনো নাম্বার তো আমার কাছে নাই। আচ্ছা তো দেখি। পরে এলাকার মাতবরকে আমি ফোন দিছি, মানে এলাকার গণ্যমান্য লোকের ফোন দিছি, ফোন দিয়া কইছি যে তাড়াতাড়ি আমাকে বাসায় আসেন, এই ঘটনা। পরে আমার বাসায় আইসে, আমি বাইরে দরজা লাগাই রাখছি। এই ফাঁকে বলে মেয়েরে কইতাছে, যদি তুই স্বীকার করস, তুই যদি কস, তাইলে বডি দিয়া কাটলাম, এটি কইতাছে, গলা টিপ দিয়ে মাইরালাম। আগে বলেছে না তখন বলেছে? মানে ঘটনা ঘটার পরে তখন এই কথা বলছে। বলার পরে হেরা আইসে, হেরা ঘর কাছে স্বীকার করে না, কয়টা মাইর দৌড় দিছে, দেওয়ার পরে স্বীকার করছে যে আমরা এই কাজ করছি। এই হলো ঘটনা। এরপরে ওই পাশে নিছে, ক্লাবে নিয়ে গেছে। ক্লাবে নেওয়ার পরে মানুষে বলে মাইরা লাইতে চাইছে, মাইর দূর করছে। পরে ওরা পুলিশ ফোন দিয়া পুলিশে গাড়িতে উড়াই দিচ্ছে। এই সে ঘটনা। শুনছি যে ঢাকা মেডিকেল নিছে ডিএনএ টেস্ট করার লাগিয়া, আর ওর বাবা তো থানায়। মেয়ের মা আছে বাহিরে, আমি আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। মেয়ের মা আমার এসে বলতেছে, খালা এরকম ঘটনা হয়েছে, পুলিশ না ধরায়া এমনি মাইট টাইট দিয়া হাত পাও ভাঙ্গা ছাইরা দিতেন, আমারে কইতেন। আমি তোমারে কওয়া তো টাইম পাইনি, তুমি তো বাসায় কামে গেছো, তোমারে কোন সময় বলবো, বলা তো টাইম নাই। আর জানি না, মা হয়তো কোনো কিছু আভাস পাইছে। এবার বাড়ির মানুষ আরো কইতাছে যে এর সাথে গলা ধরে বসা থাকে, এই করে কয় এটা মেয়ে আদর করে, এর লেগে বসা থাকে। মেয়েও আবার সবার কাছে কইছে যে আমার বাবা আমার অনেক আদর করে, আমার আব্বু আমার অনেক।